আপনারা যারা ইয়াশকে নিয়ে সারাদিন ট্রোল করে বেড়ান যে সে অভিনয় পারে না, তার কোনো মুখের এক্সপ্রেশনের ঠিক নেই, যে কোনো মুড যে কোনো রোল দিয়ে দিন একই রকম এক্সপ্রেশন দেয়, তার কোনো স্ক্রিন প্রেজেন্স নেই, তবুও কেন সে ভালো ভালো সিনেমাতে চান্স পাচ্ছে? কেন বস? কি হয়েছে? ও বলে দিয়েছে আমি অভিনয় করব না, এই ইন্ডাস্ট্রিতে আমি অভিনয় করে উপরে উঠতে আসিনি, আমি আমার বডি দিয়ে লুক দিয়েই উপরে উঠবো, আমি অভিনয় করব না। করবে না অভিনয়, কি হয়েছে? ও অভিনয় না করলে কি সিনেমা চলবে না? মৌসুমী চ্যাটার্জি আছে না, সামলে নেবে। অনেক আর কি হলো, রিভিউতে আসি। কি নিয়ে রিভিউ করছি? আড়ি বলে একটা সিনেমা আসতে চলেছে, যেখানে লিড রোলটা প্লে করছে কালজয়ী অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি, এবং তার ছেলের রোলটা প্লে করতে চলেছে মহানায়ক ইয়াশ, এবং মহানায়িকা নুসরাত তার সঙ্গে আছে। সেটা থাকারই কথা, নতুন তো কোনো ব্যাপার নয়। যাই হোক, সেই মুভির ট্রেলার এসছে, সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো। কেমন হলো ট্রেলারটা? দেখুন, ট্রেলারটাকে একদম যে ট্রোল করা যায় সেটা কিন্তু নয়। আমরা অনেকে ভাবি তো যে ইয়াশ মানেই তাকে ট্রোল করবো, রোস্ট করার জন্য বসে থাকবো। ট্রেলারটা কিন্তু সেরকম হয়নি। হ্যাঁ, আউট অফ দ্য বক্স কিছু ট্রেলার হয়ে যায়নি যেটাকে নিয়ে লাফালাফি করতে হবে, কিন্তু ট্রোল করা যায় সেরকমও এই ট্রেলারটা হয়নি। প্রথম দিকটা কিন্তু আমি ট্রোল করে শুরু করিনি, আমি সত্যি কথাই বলেছি, আপনারা দেখবেন ভালো করে ভেবে। লোক তাকে নিয়ে যে এত মাতামাতি করে, তার অভিনয় নিয়ে মাথা ব্যথা বিন্দুমাত্র চিন্তাই নেই তার। এইবার যাই হোক, এই যে ট্রেলারটা, তার মধ্যে অনেকগুলো পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে একটা, সেই সব নিয়ে কথা বলবো। তার আগে গল্পটা বলে দিই। মা আর ছেলের সম্পর্কের গল্প। মা মৌসুমী চ্যাটার্জি, যার ভুলে যাওয়ার একটা স্বভাব আছে। সে মাঝে মাঝে বাথরুম করে ফেলছে, তার মনে থাকছে না। সে তার হাজবেন্ডকে খুঁজে বেড়াচ্ছে যেখানে তার হাজবেন্ড নেই। সে তার ছেলেকে মাঝে মাঝে চিনতে পারছে না, ছেলেকে হাজবেন্ড বলে গুলিয়ে ফেলছে, বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে, বাড়ির ঠিকানা জানে না। এরকম একটা মাকে সবসময় তার ছেলেকেই দেখাশোনা করতে, এবং ছেলে দেখাশোনা করছে। একটা টাইমে মা হয়তো কোথাও হারিয়ে যাবে, ছেলে তাকে খুঁজে পাবে না। এরপর কি হয়, মা আর ছেলের সম্পর্ক শেষ অবধি এই সিনেমাতে কোথায় গিয়ে দাঁড়ায়, এই সব কিছু নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। এবার যদি এই ট্রেলারটার মধ্যে আসি, কি কি ভালো লাগলো। দেখুন, অনেকগুলো জিনিস কিন্তু এই ট্রেলারে ভালো আছে, যেটা অস্বীকার করা যাবে না। প্রথমত হচ্ছে কমেডি। মৌসুমী চ্যাটার্জি কি লেভেলের অভিনেত্রী আপনারা সবাই জানেন, যারা একটু আধটু অভিনয় দেখেন, সিনেমা দেখেন। এবং তিনি কমেডি কত ভালো পুল অফ করতে পারে সেটাও আমরা দেখেছি তার প্রিভিয়াস কাজগুলোতে। এখানে যেভাবে তিনি কমেডিটা পুল অফ করছে সেটা আউটস্ট্যান্ডিং, এবং থ্রু আউট দ্য সিনেমা কমেডি থাকবে, এবং তিনি যে সেটা পুল অফ করে দেবে সেটা আপনি ট্রেলার দেখেই বুঝতে পারছেন। এখানে কমেডি আউটস্ট্যান্ডিং। এক জায়গায় বলবে যে, মানে ছেলে মাকে বলবে যে তোমাকে আর সহ্য হয় না, মা বলবে তুই কি সহ্য করছিস, আমি নিজেকেই মাঝে মাঝে সহ্য করতে পারি না। আরেক জায়গায় বলবে তুমি জানো আমার স্বামীকে, হ্যাঁ আমার স্বামী এখানে কাজ করে, মারবে এখানে, লাশ পড়বে। এই যে ডায়লগগুলো, তার এক্সপ্রেশন, তার যে ম্যানারিজম, সেই ডায়লগগুলো কিভাবে বলছি, তাতে হাসি পাবে না পাবে না, সেই জিনিসগুলো আউটস্ট্যান্ডিং ভাবে করা। এবং মৌসুমী চ্যাটার্জি প্রত্যেকটা ডায়লগে যেখানে যেখানে তিনি হাসিয়েছেন এই ট্রেলারে, সেখানে হাসিটা পায়। এবং এই ট্রেলারটা আরেকটা জিনিস আমাদেরকে প্রমিস করছে, যেখানে গেলে হাসি থাকবে না, সাথে সাথে দুঃখও থাকবে। ট্রেলারের পরের দিকটা খুব স্যাড একটা জিনিস আমাদেরকে দেখায়, সেখানে ইমোশনাল করে ট্রেলারটা, এবং সেটা মৌসুমী চ্যাটার্জির অ্যাক্টিং এর জন্যই সেই জায়গাটাতে আমরা ইমোশনাল ফিল করি। এবং এই সিনেমাতে আরেকটা জিনিস যেটা দেখার, মানে এই ট্রেলারের মধ্যে বুঝিয়ে দিয়েছে যে যেহেতু অনেক বেশি অডিয়েন্সকে এরা ক্যাটার করতে চায়, খালি যে কমেডি থাকবে, ইমোশন থাকবে তা কিন্তু নয়। এখানে মশালা জিনিসপত্রও থাকবে, একটা ভিলেন আছে, মারপিট আছে, অ্যাকশন আছে, কমেডি আছে, রোম্যান্স আছে, তার সঙ্গে ইমোশন আছে। তো সব মশালাপাতি দেখে কিন্তু এরা করার চেষ্টা করেছে যাতে অনেক দর্শককে হলে ক্যাটার করা যায়। সব ধরনের দর্শক যারা যেটাই দেখতে পছন্দ করে, তারা যাতে সেই জিনিসগুলো কিছু কিছু করে মেটেরিয়াল সিনেমাতে পায়, সেটা কিন্তু মাথায় রাখা হয়েছে। সেটা আপনি ট্রেলার দেখে বুঝতে পারবেন। এই ট্রেলারের লুক অ্যান্ড ফিল বলি, বা আর যে মানে ইয়েগুলো, মানে লাইটিং থেকে শুরু করে বিজিএম থেকে, সেগুলো খুব একটা বেশি আহামরি নয়। আর পাঁচটা বাংলা সিনেমা যেরকম লুক অ্যান্ড ফিল, লাইটিং, বিজিএম, কালার টোনের কাজ এরকম হয়ে থাকে, এটাও সেরকমই। এটা নিয়ে আলাদা করে কথা বলার মতো কিছু নেই, ঠিকঠাক একটা বাংলা সিনেমাতে যেরকম হয় সেরকমই। এবং এখানে কাস্টিংটা খুব ভালো। কাস্টিং বলতে আপনি সবাইকে ছেড়ে দিন, খালি মৌসুমী চ্যাটার্জিকে দেখুন। এই মুভিটা আপনি আর কারোর অভিনয়ের জন্য দেখতে যাবেন না, শুধু মৌসুমী চ্যাটার্জির অভিনয়ের জন্য দেখতে যান। কারণ এই বয়সে ওই মানুষটা কি লেভেলের অভিনয় করছে আপনি খালি ট্রেলারটুকু দেখলে বুঝতে পারবেন। কমেডি সিনে যেরকম, আমাদের এখানে ইমোশনাল সিনে যেরকম, প্রত্যেকটা জায়গায় ড্রামাটিক সিনে যেরকম, প্রত্যেকটা জায়গায় আউটস্ট্যান্ডিং। ওই মানুষটা আউটস্ট্যান্ডিং, এবং তাকে এই রোলটার জন্য যে বাছা হয়েছে, চুজ করা হয়েছে, আমি তো বলবো একদম পারফেক্ট চয়েস। বাঁকুড়া মিমস থেকে উন্মেষ দা আছে এখানে, উন্মেষ দার রোলটা মেবি বড় হবে, এবং আশা করবো যাতে বড় হয়। কারণ যাতে এরকম না হয় যে আমি তাকে নিয়ে নিলাম তার ফ্যানটা ক্যাটার করার জন্য, যেহেতু সে বড় ইউটিউবার, তার ফ্যান ক্যাটার করবো বলে নিয়ে নিলাম, তাকে কোনো ডায়লগ দিলাম না। এরকম তো দেখেছি অনেক ইউটিউবারকে নেওয়া হয়েছে যার কোনো ডায়লগই দেওয়া হয়নি। তো সেরকম এইখানে যেন না করা হয়, কারণ তিনি কিন্তু একজন ভালো অভিনেতা। তার যে মিমগুলো আছে, বাঁকুড়া মিম যে চ্যানেলটা, সেখানে দেখবেন সে কিন্তু অভিনয় পারে করতে। এবং একটা অভিনেতার অভিনয় সত্তাটাকে সম্মান যাতে দেওয়া হয়, এটাই আমি বলবো। এখানে তাকে যাতে নেওয়া হয়েছে তার
তার মানে ট্যালেন্টটাকে যাতে প্রপারলি ইউজ করা হয়। তো কাস্টিং ভালো, বিশেষ করে মৌসুমী চ্যাটার্জির কাস্টিং। বাকি কাস্টিংটা আমি নেগেটিভ দিকে আসছি, কারণ এবার নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। এইখানে আপনি দেখুন, হ্যাঁ এবার যে নেগেটিভ দিকটা নিয়ে আমি কথা বলবো সেটা নিয়ে হয়তো অনেকে রেগে যাবে। এখানে আপনি ইয়াশকে দেখুন, ইয়াশ আর তার মা, এই দুটোই তো এই সিনেমার প্রাইম ক্যারেক্টার। এই ট্রেলারও সেটাই দেখানো হয়েছে, একটা ছেলে আর মা। এবার মা যতটা স্ট্রং অভিনয় করছে, ছেলেকেও তো ততটা স্ট্রং অভিনয় করতে হবে, নাহলে তাদের কেমিস্ট্রিটা, তাদের কম্বিনেশনটা স্ক্রিনে ফুটবে কি করে। এখানে আপনি ইয়াশের অভিনয় দেখেছেন, কোনো চেঞ্জ আছে এক্সপ্রেশনে? একদম লাস্ট সিনে তাকে একটা অ্যাক্টিং এর পোর্শন দেওয়া হয়েছে ট্রেলারে, লাস্টে একদম একটা তাকে অ্যাক্টিং এর পোর্শন দেওয়া হয়েছে, যেটা কত ভালোভাবে ফুটিয়ে তোলা যেত, কত ভালোভাবে সেই জায়গাটা অ্যাক্টিংটা পুল অফ করা যেত। সেখানে সে ওই যে একটা জায়গা আছে না, মা তুমি কোথায় গেলে, তুমি ফিরে আসো, এই যে জিনিসটা করছে, আপনার এক ফোঁটাও দেখে ভালো লাগছে? তার কান্না পাচ্ছে না, তার চোখ থেকে জল বেরোচ্ছে না, জোর করে সে চোখ থেকে জল বার করার চেষ্টা করছে, এবং সেটা আপনি বুঝতে পারবেন সে জোর করে অ্যাক্টিংটা করছে, সেখানে তার অ্যাক্টিংটা হচ্ছে না। এবং আমরা জানি যে মৌসুমী চ্যাটার্জি এত বড় মাপের অভিনেতা, তাকে যদি আপনি জায়গা দেন, সে কিন্তু অন্য অ্যাক্টরকে খেয়ে চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। সেখানে এই ছেলের রোলটার জন্য একটা প্রপার ক্যারেক্টার, প্রপার অ্যাক্টারের দরকার ছিল, যে মৌসুমী চ্যাটার্জির অভিনয়টাকে সাপোর্ট দিতে পারবে। এখানে ইয়াশের দ্বারা সেটা সম্ভব নয়। তো এখানে যে কম্বিনেশনটা, মার ছেড়ে যে কেমিস্ট্রিটা, সেটা জমবে কি করে? ট্রেলারে আমার জমেনি বস, এবং সিনেমাতে কি জমবে না জমবে সেটা সিনেমাতে আমি দেখে বলবো। কিন্তু আপাতত ট্রেলার দেখে মার ছেলের কম্বিনেশন, যেটা সব থেকে বেশি ওয়ার্ক করার কথা ছিল এই সিনেমাতে, মানে এই ট্রেলারটার মধ্যে, সেটা আমার ওয়ার্ক করেনি। ইয়াশের জায়গায় অন্য ভালো একটা অ্যাক্টরকে নিতে হতো, যে রোলটাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতো, জাস্টিস করতে পারতো রোলটার সঙ্গে। নুসরাতকে নিয়ে আমি আলাদা করে কিছু বলবো না। এই ছিল আরি সিনেমার ট্রেলারের রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, কারা কারা এখনো পর্যন্ত দেখেননি জানি গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।